পাথর ভাসে, এই দেখো যতই ডুবাও না কেন, পাথর এটা পাথর, শোলা না। এটা উপর দিয়ে হারাইছি, ডুবে যাবে, আবার উঠবে। উঠছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু বেরোচ্ছি আবার মাছ ধরার জন্য, সঙ্গে প্রকাশ ভাই আছে। আর দেখি রোদ আর ওয়েদার তো আজ দারুণ, রোদও বেশি আছে। তো যাব এখন বাইরের দিকে। প্রকাশ ভাই কিন্তু তেল ঢালছে, কারণ আজকে অনেক কাজ, অনেক। আজকে বেশিরভাগ লাফালাফি, গুতাগুতি, এদিকে ওদিকে খালি রাউন্ড মারা হবে। আজকে একটা অন্য ধরনেরই হবে সব, এদিকে ওদিকে ঘোরা, মাছ ধরা, অনেক কিছু। আমাদের নৌকা কিন্তু অন্যদিকে ঠেলছে, তো তাড়াতাড়ি সেট করি আর কি, তেল টেল ঢেলে বের হয়েছে। চলো। জয় বিশ্বকর্মা। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে যাব, মানে কি ভেবে আসছিলাম সেই জায়গাটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা আছি, দেখুন পাশে সেই সুন্দর আইল্যান্ড। আইল্যান্ডটার নাম কিন্তু গিটার আইল্যান্ড। আর গিটার আইল্যান্ড কেন বলা হয় আমি একটা গুগল ম্যাপ দিয়ে দেবো, উপর থেকে কিন্তু এটাকে একেবারে গিটারের মতো দেখায়, যার কারণে এই আইল্যান্ডটার নাম গিটার আইল্যান্ড। আর আমরা এখন এই পাশে বড়শি ফেলবো, মাছ প্রচুর দেখা যাচ্ছে। আর একটু বাইরের দিকে আমরা, জলের রং দেখুন একেবারে পরিষ্কার। তো প্রকাশ ভাই কিন্তু রেডি। দূরে চলে এলো। তো বড়শি ফেলি, দেখি কেমন কি মাছ হয়। ধরতে ফটাফট বুঝিস। তুমি দি পারো না, হাওয়া আছে যার কারণে কিন্তু নৌকা এক জায়গায় দাঁড়াচ্ছে না। বাজে নাকি ফেলাই দেখতে পারো। আর ওই আইল্যান্ডটাই কিন্তু একটু পরে আমরা উঠবো, উঠে আপনাদের দেখাবো। তো আগে কিছু মাছ ধরে নি, আগে মাছটা হোক, তারপরে হবে খেলা। তারাও শুরু করি। দেই প্রকাশ ভাই এই যে দুটো চারা দিল। থুথুরি ভাই, দুই সাইডে মাছ যেন আয় একবারে, দুইটা চারা সাইডে মাছ। এদিকে আবার মেলা কাটবে, ময়দানে হয়েছে। হ্যাঁ, কি মাছ আইছে ভাই? এটা কি মাছ? ও ফুলকুমারী, 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 ফুলকুমারী। তো আজকে হয়তো আমরা যে 50 ধরনের মাছ ধরবো বলেছিলাম আপনাদের, সেই চ্যালেঞ্জটা পুরো হয়নি, হয় কিনা। এক ধরনের হলো,
এক ধরন, দুই ধরনের হয়েছে। আর একটা বাজাইছি কই? ওই যে ও এই একটারই গ্রুপার ফিশ। দুনিয়া কোন সময় বাজাইছে ওটা? ওইটা একটু আগে বাজাইছি। তো দু ধরনের হলো, দেখি কত ধরনের হয়। সেই চ্যালেঞ্জটা দেখি পুরো করতে পারি কিনা, একদম কনফার্ম করবো না যে পারবোই, দেখি চেষ্টা করবো। চেষ্টা করবো যে আজকে কত ধরনের মাছ ধরা যায় আর কি। হ্যাঁ, দুটো মাছ হলো দুই ধরনের, এখন যদি একই টাইপের মাছ সেম সেম আসতে থাকে তাহলে তো আর হবে না। আলাদা আলাদা মাছ হ্যাঁ দেখাই দেবে। দেখি আবার ফেলানোর সাথে সাথে খোঁড় দেয় নাকি। এই গেল, থু দূরে ফেলাও না, দাঁড়িয়ে ফেলাও। দাঁড়িয়ে গেল গো। আরে ওদিকে ফেলালে যদি দুনিয়ায় খায়। ও, কত গাড়ি কত প্লাস্টিক খালি যাই দিয়ে বেশি। হয়ে গেছে। এবার মনে হয় দুনিয়া না, এবার একটা অন্য মাছ, আবার একটা অন্য মাছ, এই আর একটা অন্য মাছ। তিন ধরনের। তিন ধরনের হয়ে গেল কিন্তু। ও কাকু আমার চিংড়ি মাছটা দেও, দেবে দেবে। প্যাডের ভিতরে দেখি বইরে রাখছে ও। তো তিন ধরনের কিন্তু হয়ে গেল। আরো ধরনের মাছ চিংড়ি তো হে খাইয়েই লেগেছে, চিংড়িটা দেয় নাই। তিন ধরনের। এখন দেখি আরো আরো অন্যতা কি নন স্টপ আসছে কি বন্ধ নাই না, দেই আবার ফেলুক। এবার কোন ধরনের আসে? এবার কোন যেই সেম ধরনের আসবে তখনই আমি বন্ধ করে দেবো। এবার একটা লাল মাছ, এবার একটা পুঁটি মাছ আসবে। ফেলানোর সাথে সাথেই করে দেয় না? টাইট টাইট Tight। দেখিস কইছি না আরেক ধরনের। আরেক ধরনের। এই হইলো কয় ধরনের হয়ে গেল? চার চার ধরন। ধরনের। প্লাস্টিকের বসি দিয়ে নিচে লাইন আইছে। এটা একটু- কইছি না লাল মাছ হবে, হ্যাঁ, লাল হ্যাঁ। মাছ আইছে দেখছো? আমি কইলাম যে পুঁটি আসবে, কিন্তু পুঁটি আসলো না। লাল মাছ লাল। ওরা থা না দেখুন এইটা কিন্তু আলাদা, এইটাও আলাদা। অনেক লোকে ভাবতে পারে মানে সেম মাছ, সেম না। এটা একটু মানে ম্যাংগ্রোভ জ্যাক টাইপের, আর এটা ওই দাঁতনি মাছের মতো। এবার 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 কোন ধরনের বাজবে? এবার পুঁটি আসবে। হ্যাঁ পুঁটি পাক্কা, একদম। ঠিক আছে। তো দেখা যাক, মহেশদা কইছে পুটি, আর আমি কব না যে কি বাজবে। কইতে পারি না কি বাজবে, কেন কি জায়গায় ওরম কত ধরনের মাছ যে বাজবে তার ঠিক নেই। সেটা ঠিক নেই। আবার পাথরের পাশে চলে দেখি কেন দুনিয়া মুড়িয়ে খায়, একটু গাটার দিকে ভাই একটু অন্য অন্য মাছ খায়, আর এই দিয়ে দুনিয়া খায়। এদিকে দুনিয়া, এদিকে একটু কম করে পাশে। আমারও কিন্তু এবার ইচ্ছা করতে একটু বড় মাছ মানে টিকলি টিকলি আরেক ধরনের হরিঙ্গা টিকলি। হরিঙ্গা টিকলি। আসো ময়দানে। 5 ধরনের। কয় ধরনের আছে? 5। 5। মানে প্রকাশ ভাই আজকে আমাকে ক্যামেরা বন্ধ করতে দেবে না। নন স্টপ মনে হয় 50 ধরনের একবারেই ধরবে। একবারই ধরা লাগবে মনে হয়। এই তো সাইজটা ভালো। 5টা ধরন কইছেন একটু বড় সাইজের। এবার আমারে ভিজাবে রে। প্লাস্টিক তো একটু টাইট করা লাগতো মনে হয় উপরেরটা, রংচং হয়ে যাবে। প্লাস্টিক কোনটা? আমার ওইটা। না পাতলা একটা আছে না, আর 40 পাউন্ডের হুম। ওইটা। মাথা মোটা ঠোটা সব চলবে, সব মানে সব চলবে। আয় মাছ সারা আয়, ছোট ছোট দিস। মাছ আয়। এইটুক ছোট দিতেছি ভাই, এর সাথে আর তো ছোট করা যায় না। 5 ধরনের হলো। নিচেরটা সারা দেখছো একদম গুলটি প্রোডাক্ট। এই বেটা কোনে গেছে এই যাও, বাহ 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 বাহ, নন স্টপ ফিশিং। এই একটা সারা খেয়ে গেছে। পারো না তুমি। হইছে? মাছ তো আছে। এটা কি এটা কি এটা কি? এটা আরেক ধরনের। এটা সত্যি সত্যি আর এক ধরনের। নন স্টপ। কয় ধরনের হয়েছে? 6 ধরনের হয়ে গেল কিন্তু। 6 ধরনের মাছ, সব আলাদা আলাদা, ভ্যারাইটি সব আলাদা আলাদা। ওরা লাইন দিয়ে দাঁড়াইছে ওনাই নিচে। বাবা রে, একজনের পর একজন খাবে। ভাই গিলে তুইছে। গেলবে না, পেটে খিদা আছে। এখন তো আমার দেবে কামড়। ওরা জলের ভিতরে কিন্তু লাইনে দাঁড়ানো আছে যে আগে আমি, তারপরে আগে আমি মানে দাঁড়াচ্ছি। এক এক ভ্যারাইটির এক এক ধরনের মাছ। 6 ধরনের হয়ে গেল। এই মাছটা দিয়ে গিলে তুইছে ভাই। দাঁড়াও, মানে সারাই দিচ্ছি। দাঁড়াও 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 কাকু দাঁড়াও, একটু সময় দাঁড়াও, তুমি একটু সময় সবুর করো। সবুরের কি ভেঙ্গেছিল পরে পাহাড়ের ভিতরে। আমরা আওয়াজ করতেছি সেজন্য কি বুট টুতাইছি না পেটনি বুট নিয়ে? এই দুপুর বেলা ভূত আসবে না। এই আরেক ধরনের। আর এক ধরনের এইটা, আর এইটা কিন্তু আলাদা, কিন্তু দেখতে মোটামুটি মনে হয় যে সেম, কিন্তু সেম না। সেম না, এটা এটা হলুদ আর এটা সাদা।
এটা কিন্তু রং অন্য অন্য। আর এটা তো লাল, এটাও লাল, আর এটা তো হরিঙ্গা টিকলি। নাম রাখছি হরিঙ্গা টিকলি। এটা সারা কই লেত্রাই মেত্রাই গেছে সারা পুরা। এবার একটা দেখি কোন ধরনের তা বাজে। ঠিক আছে, এরকম ভ্যারাইটি ভ্যারাইটি বাজলে কিন্তু ভালো লাগবে, খুশি লাগতেছে মনে। হাতটা একটু ধুয়ে নি, স্লিপ হয়ে গেছে। একটা বড় মাছ বাজবে না, সারা ছোড়ো বড় মাছ বাজবে। না ডুঙ্গি হাঁটে না, জলে ঘুরায়, মানে হাওয়ায় ঘুরায়। সরি, মনে একটু ছোট। 6 ধরনের হয়েছে। এটা কি ধরনের? এইটা একটু ছোট, কিন্তু এইটা ওই সেই ধরনের সেম ধরনের। এই আগে একটা কিন্তু আগে same একটা ধরনের হয়েছে মাছ আছে। তো সেই হিসাবে কিন্তু কি 6 ধরনের, 7টা মাছ হলো 6 ধরনের। এই মাছটা আর এই মাছটা সেম। তাই এবার তুমি ক্যান্সেল হয়ে গেছো। এটা ক্যান্সেল হয়ে গেছে, কিছু করার নাই। তো এবার আমি বসি ফেলি। হ্যাঁ, এবার একটু তুমি হালাও, গপা গপ দেই আর কি কিছু হয়। মাছ আছে এবার কি? ফটাফট যখনই পদ্ধতিটা চেঞ্জ হবে, মানে কালার মানে কি আর ওর ভ্যারাইটিটা চেঞ্জ হবে, সেই অবশ্যই দেখাবো। তো 6 ধরনের হলো, এবার ফেলি দেখি আমি এবার কোন ধরনের ধরতে পারি আর কি। এবার কিন্তু একটু বড় সাইজের মাছ প্রকাশ ভাই বলছে, ভালোটা। ও ভাই দেখ না কত সুন্দর দেখায় ভাই। ওয়াও ওয়াও, তুতা মাছ না? তোতা মাছ। সাইড দে। এটা সাইড দিয়ে দুইটা। হয়। ও, এটা কিন্তু আরেক ধরনের। হ্যাঁ হ্যাঁ, 7 ধরনের। 7 ধরনের হয়ে গেল। কিন্তু এটার একটা জিনিস আছে কি ভাই জানিস, এরকম যদি ডুঙ্গিতে থুইয়ে দি না, একটু পরে রং চেঞ্জ হয়ে রং যায়। চেঞ্জ হয়ে যাবে। এই যেমন ইচ্ছাধারী গিরগিট হয়, দাঁত গুলো দেখো না, দাঁতগুলি তো এটা যদি মুখে পড়ে না একদম একদম সারাই দেবে ভূত। ভেজাল নাই। বেশি তোর কষ্ট দেবো না, আমি তোর সাইডে দেবো। এখনই পড়ছিল আমার মুখে। তোর মুখে? ও মানে মাছের মুখে। আর তো এটা 7 ধরনের হলো, কিন্তু এটা সাইডে দেবো। এটা তেলাপুইয়ের মতোই কিন্তু টাইপের একদম মাছটা দেখো। তেলাপুইয়ের মতোই দেখায়। হ্যাঁ, তেলাপুইয়ের মতো দেখতে দেখতে খালি রংটা একটু লবণ জলের মানে সাগরের তেলাপিয়া। তেলাপুইয়া, মানে গিটার আইল্যান্ডের গিটার আইল্যান্ডের তেলাপুইয়া। এটা সাইড দিয়ে যা ছোট অন্যদিকে ছাড়া হয়েছে আর কি। এই গেল। ও আবার আইসে কেনা না খায়। না ও আর আর খাবে না। আমি কিন্তু এখন ফেলতে পারলাম না আর কি, বড়শির ব্যাগের কাছেও যেতে পারিনি। তো দিচ্ছি কিন্তু ক্যামেরা, জানি না এবার হবে, দেখা যাক যতখানি বেস্ট যেটুক পারি। গেল কোথায় যায় কে জানে। মনের ভিতরে ধকপক ধকপক করতেই থাকবে, যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায় গেল তাহলে তো গেল সব।
তো বন্ধুরা আপনাদের তো দেখালাম মানে জলের নিচে ক্যামেরা দেওয়ার পরে কেমন কি পাথর, যখন তুলছি ক্যামেরাটা তখন কিন্তু নিজেদের ভয় লাগছে যে কোথায় গিয়ে বেঁধে যায় না কি হয়। তো দেখি আবার ফেলবো, তাই তো আবার চেষ্টা করব যে নিচে প্রথমবারে তো দেখছো যে আমরা মানে কি সবসময় থাই না, মনের ভিতরে ভয়ও লাগে যে কি হবে কিনা কি হবে কিনা। তো যতখানি দেখছো কিরকম লাগছে বরাবর জানাইও, কিন্তু আবার চেষ্টা করতেছি খালি তোমাকে জন্যই। হ্যাঁ এরকম ভালোবাসা দিয়ে থাকলেই হবে। আবার তো ফেলি। চলো আবার ফেলাই। তো বন্ধুরা এই কিন্তু আর এক ধরনের, ঠিক আছে, গোবরা। দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম বাঘের মতো ফুটফুট সুন্দর। এটা মিলিয়ে কত হইলো, 7টা কি 8টা। আর মহেশদার সামনে কিন্তু আন্ডার ওয়াটার শুট নিতেছে। তো বন্ধুরা আন্ডার ওয়াটার শ্যুট নেওয়ার তো চেষ্টা করলাম, কারণ আমরা যখন ক্যামেরা জলের নিচে দিচ্ছি তখন কিন্তু আমরা মানে কি বুঝতে পারছি না যে কি শ্যুট হচ্ছে বা কি দেখাচ্ছে। মানে ওই অন্ধ মানুষ যেমন হাঁটে ঠিক তেমনই ক্যামেরা নিচে ছেড়ে দিয়ে বসে থাকতে হচ্ছে, যা রেকর্ড হচ্ছে সেই। প্রকাশ ভাই কিন্তু আরেকটা মাছ ধরে ফেলেছে, আর এক ধরনের ভাই। দেখো দেখো এই দেখো, পাথইরা কাতলা। পাতুইটা কাতলা কয় ধরনের হয়েছে? 8 মনে হয়, না 8 না 9। 8টা কি 9টা যাই না, বুঝলে গেলাম দেখি। লাস্টে আবার গোনা যাবে না, লাস্টে একটা গোনা দিব না। হবে হবে হবে, কিন্তু আজ রঙিন রঙিন মাছ, সব আলাদা আলাদা ভ্যারাইটি, সব হবে। আসো ময়দানে, আসো ময়দানে, খেলা খেলা হচ্ছে আজকে, খেলাই করতেছি সত্যি সত্যি। তো বন্ধুরা মহেশদা কিন্তু এবার একটা মাছ বাজাইলো, এবার আমি একটু ক্ষান্ত দিলাম। এত সময় বাজাইছি নন স্টপ। ভ্যারাইটি মাছ কত, এই তো লালু লালু লালু। জানি না যে কি করতে পারবো, কত ভ্যারাইটি মাছ। আর নিচে দেখো মাছ কিন্তু ভরে দিছি, মাছ আর মাছ, কত ধরনের মাছ। এই যে আমার প্রথম, হ্যাঁ এই মাছ একদম সুপার মাছ, একদম তেল লাগাইয়ে হবে। জান ফেলাবো আর উঠাবো খালি। হ্যাঁ ওই গেল নন স্টপ। একটু জল বেশি হবে না, এই পাশে ফেলে দিই, জোয়ার ভাটি হয় না, এই পাশে ফেলান লাগতো। চারাটার অবস্থা খারাপ হয়ে গেছে। তাও খাবে দিস কিনা, চরাত করে এখন টান দেবে, একদম গরাত করে উড়ে গেলাবি। আসো 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 আসো, টান দিয়ে আসো ময়দানে। কিলো ওকে, ছোট ছোট বর্ষা কিন্তু আবার পড়া শুরু হয়ে গেছে। ও টাইমে বৃষ্টিটা এখন নামা লাগলো। আন্দামানের ওয়েদার। ওই লঙ্গাল্যান্ডের বোট যায় কিন্তু উই দেখা যায় সাদা সাদা। আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো, খোড়ায় চারাটা খাই। চারা নাই মনে। ইস, তো ঠিক আছে দেখতেছি আবার। হ্যাঁ।
তো আবার মহিলা একটা মাছ বাজাইলো, কচ্ছে নাকি একটু সাইজের। তো এ রে, কি মাছ? এই একটা আরেকটা ধরনের মাছ, এই একটা আরেকটা ধরনের। হ্যাঁ, এই একটা কিন্তু শুয়োর মাছ। এইটা না প্লাস্টিক কাটে, কট কট করে কাটতে নিয়ে যাবে, কেউ টেরও পাবে না। ওয়াও, বিউটিফুল। দাঁতগুলি দেখো, এর মুখে যদি পরে একদম কেলাই দিবে। এই যে দাঁত দেখছো, দাঁত এই কি আকরো আকরো, আবার কোরা পাখির মতো ডাহে। কোরা পাখির মতো দাঁত, কি রে ভাই, জিব্বাও দেখা যায়। ছাড়াবো তো কাটা কোটা নাই তো? না না, কাটা নাই, ওই খালি ওই পিঠে যে একটা কাটা না, ওইটা না লাগে। বিষ আছে? বিষ নাই, মানে দেবে একটা গুতা ঠিকঠাক। ছুটে গেছে চলে যাও জোরে চেকপে ধর। এটা রিলিজ। এই বসি মসি বাজছে। হ্যাঁ, গেছে সাইজ গেল চইলা। ভাবছে পাইছি রে, বাঁচছি আমি। আর বৃষ্টি কিন্তু আবার কমে গেল, জল ভাটি হয়ে গেছে, আর আমাকে চারাও শেষ হয়ে গেছে। চারা যে কটা আছে সেই কটা খাওয়াইয়ে তারপরে যাবো উপরে। হ্যাঁ, উপরে যে খাওয়া দাওয়া করি, হয় আগে মাছটা খাওয়াই, তারপরে আমরা খাবো। তো ঠিক আছে, মহেশদা কিন্তু আবার মাছ বাজাইলো, মানে নন স্টপ। দুনিয়া কি? ও দুনিয়া চলে গাড়ি। এই মাছ লাগবে না, বেকার। হেলাই দে, ওইটা সাইড দি। প্রথমে আমি দুইটা রাখছিলাম, সব সাইড দিছি। হয়, সব রিলিজ। যাও, জিলে আপনি জিন্দেগি গেল। খেলানোর সাথে সাথেই বাজবে। বাজবে তো সেটাই তো। গরম এরম পড়ছে, একটু যে বৃষ্টি দিয়ে গেছে বন্ধুরা, সত্যি যদি, আর এখন যা গরম পড়ছে, বৃষ্টির পরে যদি হঠাৎ রোদ্দুর দেয়, সেই সময়টা কিরম লাগে? হুক হয় নাই। এক পদের ভাই গেম ছিল না আগে, ফিশিং রড এসে হুক কইতো খালি কর 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 করে টানতাম। প্লাস্টিক কেনা লাগবে, তা উড়েই ফেলো, উড়ে আবার দি। সারাটা তো খাইয়ে গেছে। এই নিচে মানে মাছ একদম ভরা, মানে চার নিচে অব্দি পৌঁছাইতে যত সময় দেরি। সের ভিতরে আবার এরম মাছ যাইতে যাইতে মাছ হুক হয়ে যায়। যাইতে যাইতে মাছ হুক হয়ে যায়, নিজে টেরও পাওয়া যাবে না কি হয়ে গেল, তাই নেবার উঠাও। এপ্রিল ফুল। এই যে ফেলাবো, যদি ভাগ্যে থাকে এখনই হুক হয়ে যাবে। ভাগ্যে থাকা লাগবে না, এসে তো বইলে পরে এরকম গপাত করেই খাবে। কিন্তু আমরা সেই যে ইটা পাই, মানে কি কয় 50 ধরনের মাছ বাজানোর সেইটা আর হইল না। মানে একই জায়গায় 50 ধরনের মাছ ধরা সম্ভব না, কারণ পাথরে ভিন্ন ভিন্ন ধরনের মাছ থাকে, কিন্তু একটু একটু সরে সরে বসলে পসিবল। আমরা এক গেরাফি দিছি, ওই এক গেরাফি দিয়ে ওই নিয়ে বসে রয়েছি। কই দাঁড়া, ক্যামেরা অন করলে বন্ধুরা সত্যি মাছ বাজে না। ছোট মাছ খাই লেগেছে। তো চলো, তো বন্ধুরা, মানে কি বলবো, বৃষ্টিটা কম হওয়ার পরে এত পরিমাণে গরম লাগছে, মানে এখানে বসে আর থাকা যাচ্ছে না, আর হাওয়া একেবারে চলছে না। দেখুন আমাদের ঝান্ডাটা একেবারে দাঁড়িয়ে আছে, হাওয়া একদম নেই। আর মাছ যা হয়েছে, দুই ভাইয়ের খাওয়ার মাছ তো হয়ে গেছে। আর এখন উপরে গিয়ে দেখি, ওইখানে একটা কমলা লেবু গাছ ছিল, ওইটা কমলা লেবু হয়েছে কিনা, এখন তো সিজন। আর উপরে গিয়ে খাওয়া দাওয়া করি, আর সুন্দর ওই বালুর চরটা আপনাদের দেখাবো। তো একটু পাশের দিকে যাই, এদিকে তো হাওয়াই লাগে না, পাশে পাশে বইলে তবুও একটু গাছপালা ঠান্ডাটা লাগবে, একটু ঠান্ডা লাগবে। তো চলো উপরের দিকে যাই, হয় তারপর দেখাচ্ছি। তো ওইখানে পৌঁছে গিয়ে বন্ধুরা নেমে পড়লাম কিন্তু আমরা গিটার আইল্যান্ডে। নাম নৌকাটা একেবারে সেট করে রেখেছি, কারণ জল এখন ভাটা হচ্ছে, তো নৌকাটা বেঁধে না যায়। দেখুন সকালবেলা জল কিন্তু এই যে এই অবধি হয়েছিল, আর আইল্যান্ডটা কিন্তু দারুণ, হেভি হেভি হেভি। আমি যে সময় আসছিলাম না, হ্যাঁ সেই সময় এই জায়গাটা, এই যে লাডিগুলা পোতা না, এই জায়গাটা কি কি জানি ঝান্ডা মান্ডা টাঙ্গাম ছিল, মানে কি কয় আমরা যে সময়টা ই করি না, আমরা যে সময় ডেকোরেশন করি, তারপরে থাকতে পারি ওই সময়টা আইসি। তার এই যে একটু আগে প্রকাশ ভাই যা বলছিল, মগরমাছ সে সাবধান,
কুমির হইতে সাবধান। অবশ্যই সব আইল্যান্ডেই এই বোটটা দেখা যায়, আন্দামান নিকোবরের। যে কিছু একটা তো করছিল। আর জায়গাটা একদম দারুণ, সিধা একেবারে, এই সিধা সিধি কিন্তু একেবারে বালুর চর বেরিয়ে যায় একদম সার ভাটায়। সাঁতরাই ওই আইল্যান্ডে যাওয়া যাবে। কয়দিন পরে এই জায়গা দিয়ে বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না, কিন্তু একটু থাকবে, মানে যে শোটটা পড়ে না ওইটাই তো থাকবে একটু নেওয়ার মতো, কেন কি ওই পাশে আবার পাথর। চলো একটু ছাওয়াই দিয়ে আগে শান্তি মতো একটু বসি। হয়, দারুণ জায়গা কিন্তু দেখুন। এই দেখ ভাই, মাটির ইট। মাটির ইট, এটা কিন্তু আমাদের মানে কি আন্দামানে বানানো হয় না, কিন্তু সেলুলার জেল পুরোপুরি কিন্তু এই ইট থেকেই বানানো। আর সব ইট কিন্তু মেনল্যান্ড থেকে আনা, কারণ এইখানের যে মাটি পাথর মাটি, তাতে মনে হয় ওই ইটগুলি হয় না। জল আরো কমা লাগবে একটু কষ্ট দেখতে। এই দেখুন ফুল ফল, সাগর পাড়ে যে কত ধরনের ফুল ফল আছে তার কোনো ঠিক নেই। আর জল কিন্তু আজকে একেবারে পরিষ্কার। রান্নাবাটি এইখানে কিন্তু সেই আমাদের সেই পুরনো জায়গা। নর্মালি আমরা যদি এইখানে আসি তাহলে এইখানেই এসে বসি। আর কিরকম শান্তিটা লাগতেছে না গাছের নিচে। উফ, আর আমরা বাদেও যারাই আসে এইখানে কিন্তু এসে বসে। এই জায়গায় যে টেন্ট বানানোর জন্য সব জিনিসপত্র, রাত্রেবেলা স্টে করা মানা, এই যে রান্না বাড়া, এই যে এইখানে কিন্তু টেন্ট করেছিল। মানে একটা সুন্দর পিকনিক স্পট, মানে যদি ফ্যামিলি নিয়ে আসা হয়। এটা কি? ও বোতলের সাইজটা দেখ না। এটা কি সেলোটা কি? জানি না, কোনো মেডিসিনই হবে, কোনো ওষুধ টষুধ হবে। এই যে ওষুধ, পোলিও। আকর কয় ড্রপ জানি দেয় না? 3 ড্রপ, বেশি বেরিয়েছে। দারুণ জায়গা কিন্তু দেখুন। বর্ষার সময় কিন্তু, এখন তো দুদিন থেকে, কাল বর্ষা হয়নি, পরশুদিন হয়েছে, একেবারে শুকিয়ে গেছে। এইসব কিন্তু নিচে একেবারে বালি ভরা, কারণ এই যে আপনাদের দেখিয়েছিলাম যে আস্তে আস্তে এখানে ভরে যাবে, এইটা কিন্তু একসময় সমুদ্রর ভিতরেই ছিল, জলে ডোবা। ওই পাশ থেকে, এই দেখুন, ওই পাশ থেকে আর এই পাশ থেকে আইল্যান্ডটা দিয়ে এইভাবে লম্বা হয়ে আর কি এখনো বাড়ছে। বডি বানাও বানাও। তো ঠিক আছে, আমরা এখন একটু বসে তারপরে খেতে বসবো আর কি। এখন সময় 2টার উপরে হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে ফেলি। হয়, তারপরে মানে আমাকে ঘরের দিকেও বেরোতে হবে টাইম মতো। হ্যাঁ, নাই তো যদি হাওয়া ঠাওয়া উঠে যায় না, তাহলে পার হইতে পারবো না। আর আমাকে ধরে লাইটও নাই যে টাইম মতো আমরা পৌঁছাতে পারবো। ঠিক আছে, তাহলে আগে খাওয়া দাওয়া করে নি। তো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে গেছি। দেখুন আজকে আমার খাওয়া, আমাদের বড়া, পরোটা, ছেদ বড়া, পরোটা, আর আর এইটা হচ্ছে চটপটি আমরা বলি, অনেক লোকে ঘুগনি নামেও জানে। চটপটি আমাকে না, চটপটি আমাদের এখানে চটপটি বলা হয়। বাহ বাহ। আর একটা আমাদের এখানে বলি মাচ্ছি সুরুয়া, সেটা কিন্তু দেয় নাই, আমরা নেওয়ার সময় দেখিনি। যাইয়ে দোকানে যে কমো আমি, তারা বিকালবেলা যে কমো আমাকে মাছি সুরুয়া দাও নাই কি তামসা পাইছো। তো ব্যাস, প্রকাশ ভাই প্লেট রেডি, একদম রেডি। এখন খালি খাওয়ান শুরু করলেই হয়। আগে বড়া দিয়ে শুরু করি। একটু বড়া দিয়ে খাইতে দিয়ে কি কয়, নারকেলের চাটনি ছিল, নষ্ট হয়ে গেছে। কই নারকেলের চাটনি ছিল, কিন্তু একটু টক টক ভাব হয়ে গেছে। কারণ কি খালি ঠালিতে বসে না, এত খারাপ জিনিস খাওয়া যায় না। কোন সমাজে কি হয়ে যাবে কেউ বুঝবেন না। আরো 2 জন। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করি আর কি। মানে প্রকাশ ভাই খাচ্ছে, আমার সহ্য হচ্ছে না, পেটে এত টান করছে। তো ঠিক আছে, খাই আগে শেষ করি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ। আর দেখুন আইল্যান্ডটার সৌন্দর্য আপনাদের দেখাই। এই জায়গা কিন্তু এসে মিশেছে। আর এই পাশে প্রকাশ ভাই যেদিকে দাঁড়ানো, এদিকে একটা চলে গেছে সমুদ্রের চর, আর এই পাশে একটা। এবার এই পাশে এসে বসবে, এই পাশে একটা। আইল্যান্ডটা কিন্তু এই যে সিধে সিধি মাঝে,
আর এইভাবে একটা চলে গেছে আর এই পাশে একটা। এরকম জায়গায় আসলে পরে কার না খুশি লাগে, তোমরাই কও, বরাবর কমেন্ট করে জানাই তো কিরকম খুশি লাগছে। মানে আমরা এই জায়গা থাকি, তারপরে আমরা কিন্তু সবসময় এই জায়গায় আসার সময় পাই না, তবু এই জায়গায় আইসি ওরে এরকম বীজ দেখতে পারে। এইসব জায়গায় সাইডটা খুঁড়া পুঁতটা একদম টেন্ট বানাই দিয়া চলো ময়দানে। মানে এটাও একটা সেতু বললেই হয় কি, তাই তো? হ্যাঁ, মানে এটা আস্তে আস্তে ওইটা শ্রীলঙ্কা, একদম ওটা শ্রীলঙ্কা। এই জায়গা দিয়ে সেতু মানে শ্রীলঙ্কা অব্দি যেতে হবে। না না ভিড় আছে। তো চলো দেখি এখন একটু ঘুরে এই পাশের দিকে কি কি দেখা যায়। আর আমাদের মানে কি মাছ ধরার জিনিস যত কিছু আছে তেমন কিছু পাই কিনা, অনেক জিনিস পাওয়া যায়। কি পাথর, এই দেখো একটা পাথর, এই দেখো পাথর দেখছো? এই পাথরটা ভাসবে, ভাসবে। যদি না ভাসে তাই উপরে কেমনে আইছে? পাথরটা দেখো, এটা পাথরে কিন্তু আওয়াজ শোনো, পাথর পাথর, এটা 100% ভাসবে। শিওর এটাও কি সেতু? সত্যি 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 যদি ভাসে দেখা যাক, মনে হয় না। এই যে পাথর, হ্যাঁ এই ভাসে পাথর, একদম ডুবা ডুবা হয়ে কিন্তু ভাসছে। পাথর ভাসে, এই দেখো যতই ডুবাও না কেন পাথর, এটা পাথর শোলা না। এটা উপর দিয়ে হালাইছি, এই যে ডুবে যাবে আবার উঠবে, উঠছে। দারুণ একটা জিনিস পাওয়া গেল কিন্তু। এটা নিয়ে দেবো, নিয়ে যাবি বাড়ি? এটা ট্যাঙ্কের ভিতরে যে থুই দেবো। দেখা 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 বলতে বলতে একটা ভালো জিনিস পাওয়া গেল। কেন কি না, আমি কেন কইছি এরকম জিনিস না ঘরে, মানে সেই সময় ছোট ছিলাম তো, ছোট কাকা নিয়ে গেছিল এরকম একটা পাথর, এর থেকে বড় ছিল, এত বড় একটা পাথর ছিল, ওটি দিয়ে একটা বানাইছিল, কি কয়, আরে কিছুটা বানাইছিল রে, সেটা রেখে দিত। হ্যাঁ সেটা রাখতে দিত। আমি এটা বিশেষ করে আমি তো জানতাম না যে এরকম সত্যি দিয়ে পাথর ভাসে। পাথর দিয়ে টাক দিয়ে টক টক করে নাকি? আরে ভগবান, টক টক করবে পাথর, ভাই পাথর এটা। অনেক লোক বিশ্বাস না করতে না পারে, না বিশ্বাস করতে, কারণ আমরা তো ধরে দেখছি এটা পাথর। এই হিন্দুটা টক টক করে, ওই যে বোতল দিয়ে মারবে টন টন তো করবে। বোতল দিয়ে ফাইটে ফুটে গেলে কাজ করছ, পাওয়া যায়। দেখা 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 একটা ভালো জিনিস পেয়ে গেছে না? হ্যাঁ একদম, এটা নিয়ে যাইতে হবে, ট্যাঙ্কির ভিতরে দিয়ে দেবো, যে আসবে সেই রাখবে। ও পাথর ভাসে। তো যাই এখন সামনের দিকে। চলো। তো বন্ধুরা বিচে কিন্তু ঘুরতেই রয়েছি, আর মহেশদার কাণ্ড দেখো, একা একা সেলফি উঠাই দেখো, ফোন দেখো, ফোন কিন্তু এই যে সেট করা, আর লোক কিন্তু আরে এত সুন্দর জায়গায় শুধু দেখো পোস্ট পোস্ট দে ভাই, পোস্ট পোস্ট একদম অসাধারণ। না এরকম বিচারি চাইছে যদি ফটোই না ওটা হয় তাহলে আর কি মজাদার, একদম। চলো ময়দানে দেখো একা একা সেলফি দেয় কিন্তু টাইমার অন করে, ও হয় কোনো অসুবিধা নাই, তাই তো? একটু হ্যাক্কা প্যাক্কা কর। হ্যাঁ পোস্ট পোস্ট, তুই আমার ভিডিও করিস। ও পোস্ট 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 দে ভাই, হয়ে গেছে। মজাদার মজাদার মজাদার, আবার নিবি? বালিতে একদম হইছে হইছে। হ্যাঁ দারুণ ফটো হয়েছে, দারুণ ফটো না? তো এবার দেখা যাক যে কি করি, একটু বিচে মানে একটু দেই, যদি ঘুরতে পারি তো ঠিক আছে, আর নাহলে সিধা বাড়ির দিকে বেরোবো, কেন কি টাইম অনেক হয়ে গেছে। কি ভাই টাইম অনেক হয়ে গেছে, 4টা মোটামুটি হয়ে গেছে। তো ঠিক আছে দেই কি করা যায়, সাথে থাও, পুরো ভিডিও দেখে দাও, কিন্তু মজা এসে গেল। তো বন্ধুরা এই দেখুন সমুদ্র পাড়ে এই একটা কিন্তু নতুন ধরনের ফল দেখলাম, আর মানে ফুল আর ফল দেখুন ওই কিসের মতো বলবো, ওই সে বড় বড় যে গিলা হয় না, সিমের বিচি, সিম সিম না ওই তোরা একবার ওই পাশে দেখছি না গিলা, হ্যাঁ লম্বা 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 লতায় হয়, একদম সেরকমই। তেমনই কিন্তু কিন্তু ফুলগুলি কিন্তু দারুণ, জাতে ছোট, জাতে ছোট না, ছোট জাত, ছোট জাত, এটা ছোট জাত, এটা বড় জাত, আবার পেকেও গেছে। বাড়ি নিয়ে কটা লাগালি, এই পাতা পাতা ছাগলে খায়, তা তো লাগানতে পারিনি। বকরা খায়, বকরা পাতা আছে, এই যে
বকরাপাড়া। সব বকরা করা, হরিণ বা বকরা হবে। ভাই এদিকে দেখি একদম গাদানো। আর বকরা কি আমি আগেও বলেছি আপনাদের, যে ওই ঠিক ছাগলের মতোই দেখতে, বাড়ির। হ্যাঁ তারা জানি ঘুরে গেছে এই যে আজকের পাড়া ইয়া। জল এখনো ধুয়ে নাই, মানে যা বলছিলাম ওই বাড়ির ছাগলের মতোই, খালি রংটা একটু লাল লাল। লাল লাল বলতে সেদিন তো কেমন লাল বুঝাতে পারিনি, ঠিক এই বালির মতো। একদম হ্যাঁ বালির মতো। ঠিক এই বালির মতো। দাঁত এরম এরম দাঁত থাকে দুইটা বাইরে, এরম থাকে দুইটা দাঁত, হ্যাঁ কামড় দিলে একদম ছিঁড়ে মুড়ে গেলাই দেবে। আর ঢেউ দেখুন, এখন কিন্তু ভাটা আর মরাগুন এখন, তো তার জন্য কিন্তু জলটা বেশি উঠবে না। এই লবস্টার পোকা, ও এ খোসা খালি না হয় খোসা। সেল চেঞ্জ করছে, সেল চেঞ্জ করছে, দেখছো? লবস্টার পাইয়ে গেছি একটা, কেবলই ধরে নিয়েছি কিন্তু আমি। এইসব নিচে কোরালসে কিন্তু লবস্টার ভরা, যখন মানে মাঝা অব্দি জল থাকে সেই সময় কিন্তু দেখা যায়। তো আমরা নর্মালি দেখি, অনেক লোকে দেখি আন্ডার ওয়াটার গিয়ে তারপরে সেগুলি কিন্তু ধরে। আই লাভ ইউ। এবার এই মেসেজটা যে কার, সে কিন্তু বুঝে গেছে। আর এই মেসেজটা কাকে বলেছে অবশ্যই আমি বলছি না, যাকে বলেছে সে তো বুঝে গেছে। কারে কইছি ভাই? কারে? না না না, আমি সবাইরে কইছি আই লাভ ইউ। তাই মেসেজটা যার কাছে পৌঁছানো তার কাছে কিন্তু পৌঁছে গেছে। হ্যাঁ কাউকে আবার হবে, আবার হবে না। আর এই লতা পাতা সবসময় আমি বলি, দেখুন আমাদের হরিণগুলি এইসব পাতাগুলি কিন্তু খেতে আসে। দেখুন নিচে একদম পাতা দেখা যাবে না, আর সন্ধ্যার সময় আর ভোরবেলা হরিণ বেশি দেখা যায়। हम तुम एक कमरे में बंद हो এই কিন্তু ফল কি জানি, और चाबी खो जाए, टिंग टिंग टिंग, हे टिंग टिंग टिंग। তো এই একটা হলুদটা, তো প্রকাশ বলছে হলুদটা দিয়ে করলে হবে না, এটা হবে না, এটা দিয়ে আই লাভ ইউ 4, আই লাভ ইউ 2 না, আই লাভ ইউ 4। তো ওর জন্যই মানে কি পিঙ্ক কালারটাই একদম ওইটাই হবে, খেলা খেলা হবে। এই একটা কিন্তু দেখুন গাছ ভেসে আসছে জলের সঙ্গে। এই সব গাছগুলি আমাদের নৌকা চালানোর সময় দেখে চালাতে হয়, কোথায় ভেসে থাকে নৌকার যদি লাগে তাহলে ভেঙে যাবে পাখা। এইবার ভালোবাসা গেরাইতে চলে যাবে, দুইটা একসাথে। জোড়া শালিকে দেখা ভালো সকালে বিকেলে। এই পাতাগুলি কিন্তু দেখুন সুন্দর রং ধরেছে, উফ। আর এই পাশে এটা কিন্তু আমড়া গাছ, জঙ্গলি আমড়া গাছ, আবার ফুলও হয়েছে। আর এতে হয় খাওয়া যায়, কিন্তু এখন অবধি হয়নি, মানে ফুল আসছে মানে আর কয়েক মাস পরে ফল দেখা যাবে। তো আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি, কারণ এই পাশ থেকে ওদিকে যাওয়া যাবে না। লেবু গাছটা মনে হয় নেই, লেবু গাছ মরে গেছে, মরে গেছে না, পড়ে মরে গেছে। যায় না, কেটে দিন কাইটে বলেছি। কিছু কিছু লোক এমন থাকে, কেটে দিন কাইটে লাই দিছি, কিছু করার নেই। দারুণ জায়গা কিন্তু দেখুন, মজাদার, মজাদার না? একদম মজাদার, খুব তো মজাদার। যাই এখন নৌকার কাছে, কারণ আমাদেরও সময় হয়ে গেছে। আমাদের নৌকা নিয়ে এখন মোটামুটি 1 ঘন্টার উপরে চালিয়ে যেতে হবে। তো এখন 4টে বাজে, 5টা নাগাদ সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা হওয়ার আগে আমরা ঘাটে ফিরবো। তো যাই এবার নৌকার কাছে গিয়ে বের হই, তাই তো? হয় টাইম পার হয়ে যাবে, এমনিতে সূর্য টুজো ডুব দিবে। তো বন্ধুরা আমরা চরে আসলাম, কিন্তু চরে মানে তেমন এখন অবধি শুকায়নি, কারণ এখন মরাগুন, তো জল বেশি শুকাবে না। তো বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু আজ এইখানেই শেষ, কারণ এখন সময় অনেক হয়ে গেছে। এখন যাই বাড়ির দিকে, নৌকায় উঠে পড়েছি। আর আজকের মাছ তেমন তো ধরিনি, কারণ ছোট ছোট মাছ, আর চার যা ছিল ছোট মাছে বেশি চার লাগে। তো যে মাছ হয়েছে আমাদের 2 ভাইয়ের খাওয়ার মাছ হয়ে যাবে। দুইজনের খাবারটা ওই আরামসে রোদ্রে শুকিয়ে গেছে। কোন সময় ধরা এখন তো বের হইলেই হয় না? হয়। তো এখন আজকেরা এই পর্যন্তই করলাম খ্যান। তো এবার সিধা বাইরের দিকে যাবো, কেন কি যে জায়গা ভাবছিলাম যে 4টার সময় বাইরে বসে, তো 4টার বেশি 4:30 হয়ে গেছে। তো অন্ধকার হয়ে গেলে পরে না আমরা ডুঙ্গি নিয়ে পার হইতে পারবো না, আর জল যে কমতাছে, সামনে মাঝখানে একটা চর আছে, ওই চরটা পার হইতে পারবো না। তো সিধা এখন বাড়ির দিকে যাই। তো ঠিক আছে বন্ধুরা, এখন বের হই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আপনি যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি।